হাই ফ্রেন্ড, সুপ্রভাত। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল। আজকের থেকে ফ্রেন্ড অক্ষয় তৃতীয়া শুরু এবং অক্ষয় তৃতীয়ায় অনেক 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 শুভকামনা। আজকের দিনটা ভালো করে কাটাও। আগামী দিনও রয়েছে, মানে আগামীকাল রয়েছে অক্ষয় তৃতীয়া। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজকে সকাল সকাল এবং কী ভাবনা চিন্তা করছে। আর তোমাদের গতকাল যে বলেছিলাম ম্যানিফেস্ট করার কথা, সেটা আজকেই কিন্তু করতে হবে। তাই তোমরা ম্যানিফেস্ট করো। তোমরা যারা বলেছো যে ইসলাম ধর্মে যারা রয়েছে তোমরা কি করবে, তোমরা অবশ্যই সেম বিষয় যে তেজপাতাতে তোমার প্রিয় মানুষটির নাম, তোমার নাম লিখে তুমি সেটাকে তোমার যে ইউনিভার্স তার নাম স্মরণ করে সেটা জ্বালিয়ে দিও। এবং তোমরা কেরিয়ারের ক্ষেত্রেও সেম। আর তোমরা আদার্স যদি কিছু ম্যানিফেস্ট করতে চাও, শুধু কালারটাই চেঞ্জ হবে। সম্পর্কের জন্য কেবল রেড কালার এবং কেরিয়ারের জন্য গ্রিন কালার পেন ইউজ করতে হবে। এবং বাকি তোমাদের যা তুমি যদি চাও আদার্স কিছু, তো সেখানে ব্লু কালারের বল পেন ইউজ করবে। অবশ্যই যে তেজপাতাটি নেবে সেটা ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? একদম পরিষ্কার নিখুঁত হতে হবে। ভালো করে ধুয়ে নিও এবং সেটাকে ভালো করে শুকিয়ে নিও, তারপর তার উপর লিখিবে, ঠিক আছে? আমি দেখছি ফ্রেন্ড মর্নিংয়ে কী চলছে তোমার প্রিয় মানুষটির মাইন্ডে। আজ সকাল সকাল কী চিন্তা ভাবনা করছে এই ব্যক্তি। আজকে প্রচুর এনজাইটি এবং ডিপ্রেস এনার্জির মধ্যে রয়েছে। আজকে 1 রয়েছে। সবথেকে বড় কথা, আজকে যে দিনটা না ফ্রেন্ড, দুর্দান্ত একটা দিন। 1 মানে এই যে হচ্ছে আজকে রয়েছে যেটা 19 তারিখ এবং 19 তারিখ 9-10 মানে 1-1-4-1, ঠিক আছে? তো 1-4-1 এবং আজকে রয়েছে সানডে। তো সেই জন্য সূর্যের প্রভাবটা প্রচুর রয়েছে, সঙ্গে রয়েছে 4। আজকের দিন সাবধানে থেকো, আজকের দিন সাবধানে থেকো। সবথেকে বড় কথা, যানবাহনের থেকে সাবধানে থেকো এবং আজকে কাউকে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবে না। রাগ প্রচুর বাড়তে পারে। আর হেলথের উপর সবথেকে বেশি কেয়ার করো। কর্মক্ষেত্রের জন্য যথেষ্ট ভালো রয়েছে আজকের দিন। শুভ কাজের জন্য অবশ্যই ভালো দিন রয়েছে। মনকে শান্ত রাখার জন্য আজকে ভালো দিন। নিউ শুরুয়াতের জন্য অবশ্যই ভালো দিন। কেনাকাটার জন্য ভালো দিন। তোমাদেরকে বলেছি ব্ল্যাক কালার অথবা এবং হচ্ছে লৌহ, এই ব্ল্যাক কালারের কোনো জিনিসপত্র কিনবে না, লৌহ একদম কিনবে না আজকের দিনে। চেষ্টা করো তোমরা যদি কিছু না কেনাকাটা করতে পারো, চাল অথবা সর্ষে, হলুদ কালারের সর্ষে, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিনে আজকে বাড়িতে আনতে পারো, ঠিক আছে? যে কোনো সময়। তো আজকে সকালে তোমার প্রিয় মানুষটি প্রচুর এনজাইটি এবং ডিপ্রেস এনার্জির মধ্যে রয়েছে। ফার্স্ট কার্ডও এসেছে 10-এর 1-এর কার্ড এসেছে। তো কনফার্ম হয়ে যাও ফ্রেন্ড, এই ব্যক্তি প্রচুর মানসিক চাপের মধ্যে রয়েছে। খিটখিটে মেজাজ, কাউকে পাত্তা দিচ্ছে না, অশান্তি, তিক্ততা, যেন একটা তিতি বিরক্ত রকম এনার্জির মধ্যে রয়েছে এই ব্যক্তি আজ সকাল সকাল। এবং 1 রয়েছে, 4 এসছে। এটা দেখি কী এসেছে ফ্রেন্ড, A4 এসেছে, 144। এই ব্যক্তি চাইছে যে এই মনের মধ্যে যে অশান্তি রয়েছে তার, এই অশান্তির হাত থেকে তাকে যেন মুক্ত করা হোক। প্রচুর নেগেটিভ চিন্তা ভাবনা করে যাচ্ছে, প্রচুর নেগেটিভ চিন্তা ভাবনা করছে। হয়তো গত 1-2 দিন তুমিও প্রচুর ফেস করছো, নেগেটিভিটির সঙ্গে লড়াই করছো। তোমার সঙ্গে যে কোনো কিছু ঘটে যাচ্ছে, কখনো ভালো কখনো মন্দ। কেউ তোমাকে ডিস্টার্ব করছে, কেউ তোমাকে উচ্চবাচ্য কথা বলছে, যেটা তোমার পছন্দ নয় সেটা হচ্ছে। তোমাকে কোনো কাজ বারবার রিপিট করানো হচ্ছে, তুমি যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছ সেখানে বিগড়ে যাচ্ছে। এই ঝামেলাগুলো কিন্তু হচ্ছে এই সময়। তোমাদের আমি বলেইছিলাম যে 4-4 পোর্টাল যেমন ব্যালেন্সের পোর্টাল তেমনি টাফ রয়েছেও। আর এমনিতেও ফ্রেন্ড আজকের দিনে যে গ্রহ নক্ষত্রের অবস্থান রয়েছে সেই অনুযায়ী তো ইরিটেট ফিল করাবেই। সাবধানে থেকো। আর তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই 144 তো এখানে ক্লিয়ার বলছে যে মানসিক চাপ রয়েছে, একটা তিক্ততার এনার্জির মধ্যে ডুবে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ মর্নিংয়ে। একদম ভালো নেই ফ্রেন্ড। একটা কার্ড যদি পজিটিভ আছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, একটা এসছে, তারপর 1 এসছে, ইউনিয়ন। তোমাদের অনেকের ফ্রেন্ড আজকে যে মর্নিংয়ে যে চিন্তাভাবনা তোমার প্রিয় মানুষটির, তার কিন্তু 90% মনের অবস্থা ভালো নেই। 10% রয়েছে যে সে তার লাভার্সকে মিস করছে।
নিজের ব্যক্তিগত লাইফে যা সমস্যা সেটা মানসিক একটা তিক্ততা তৈরি করে রেখেছে। কিন্তু তার লাভার্সকে সে ভুলছে না। তার লাভার্সকে প্রচুর মিস করছে আজকের দিনে। কষ্ট হচ্ছে তাকে। কোথাও যেন সে হারিয়ে ফেলেছে এরকম টাইপের। যখনই তুমি কোনো কিছু নেগেটিভ চিন্তা করবে, তো তোমার কাছে হাজারো নেগেটিভ থিংকিং এমনিই চলে আসবে। এই ব্যক্তির ক্ষেত্রেও আরও কি চলছে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সকালে তো মন ভালো নেই, থিঙ্কিং রেখেছে বেশ নেগেটিভে, যেন মনে হচ্ছে তার লাইফে কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। 1448 বেশ কিন্তু ইমোশনালি একটা ডিস্টার্ব ফিল করছে আজ মর্নিংয়ে। আরও কি চলছে, এই ব্যক্তি না ফ্রেন্ড অতীতকে দেখছে তার। সে এমন কি ভুল করেছে, বা সে কি কারোর ক্ষতি করেছে, বা সে কি পূর্বজন্মের কোনো পাপকে ক্ষয় করছে, মানে এই রকম চিন্তাভাবনাতে রয়েছে এই ব্যক্তি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এইরকম একটা চিন্তাভাবনা নিয়ে রয়েছে, এবং এও এইটের এনার্জি তার। সেই জন্য মনে হচ্ছে যে সে হয়তো পূর্বজন্মে কোনো ক্ষতি করেছিল কারোর, তার জন্য তাকে এই জন্মে এগুলোতে ঝেলতে হচ্ছে। সে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে একটা খুশির আনন্দের জীবন সে এমন কিছু অ্যাচিভ করবে বা এমন কিছু করে দেখাবে যেটা সবাই তাকে বাহবা দেবে। এই ব্যক্তি মেল ফিমেল বা আরও আদার্স মানুষের কাছে অ্যাটেন্ডেন্স পেতে ভালোবাসে, এরকম টাইপের হতে পারে এই ব্যক্তি। তো আজকে দিনে সে এইরকম চিন্তা ভাবনাতেই রেখেছে মর্নিংয়ে যে সব কিছু ইউনিভার্স ঠিক করে দিক তার লাইফে। সে হয়তো কোনো বিজনেস করছে বা জব করছে তোমার প্রিয় মানুষটি, সেটা সেখানে না কোনো মেল ব্যক্তি রয়েছে, সে প্রায় সময় তোমার প্রিয় মানুষটির উপর নজর রাখে এবং সে কিন্তু এর ক্ষতি করার চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি হয়তো জানে না। এরকম কেউ যদি থাকে তো তুমি শিওর থাকো যে আগামী হয়তো 7 থেকে 8 দিনের মধ্যে কিছু একটা বিপদ ঘটাতে পারে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। তার কর্মক্ষেত্রে কোনো মেল ব্যক্তি যে দীর্ঘ সময় খারাপ একটা চিন্তা ভাবনা নিয়ে রেখেছে, তো সেই ব্যক্তি ডিস্টার্ব করতে পারে। এবং তোমার প্রিয় মানুষটি এখানে আরেকজনের কথা ভাবছে, যার যার কথা মনে করে একটা ইমোশনালিভাবে হয় না যে একটা লোড ফিল করছে, ডাউন ফিল করছে, এরকম বেশ ডাউন ফিল করছে আজকের দিনে। এবং এই যে সম্পর্কতেও ডিস্টার্ব, এই ব্যক্তির ম্যারেজ যদি হয় না ফ্রেন্ড, অনেক দায়িত্ব রয়েছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে তার। হয়তো যদি ছোট বাচ্চা থাকে না ফ্রেন্ড, বা তার সে যদি কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করে বা নিজের থাকে, তো সে বাচ্চার হেলথ ইস্যু হচ্ছে, এডুকেশানে প্রবলেম হচ্ছে, এবং সময়ের থেকে তার সে যেন অনেকটা পিছিয়ে রয়েছে। সব দায়িত্ব যেন তার উপরে রয়েছে, এইরকম একটা মেন্টাল প্রেশার রয়েছে। এই ব্যক্তি যদি এরকম হয় যে তুমি এবং তোমার প্রিয় মানুষটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তো তার ক্ষেত্রে এগুলো রয়েছে। এমনকি তোমার প্রিয় মানুষটিকে অনেক হচ্ছে ইএমআই এইসবের সঙ্গে যুক্ত, যে তাকে প্রত্যেকটা মাসে এতটা অ্যামাউন্ট টাকা ইনকাম করতে হবে এবং তাকে দিতে হবে। এই ঝঞ্ঝাটগুলোর মধ্যে এই ব্যক্তি ফেঁসে রয়েছে। তার মনে হয় এমন কেউ থাকতো তার জীবনে যে তাকে হেল্প করবে, এবং সে কাউকে মিস করছে। অতীতে কোনো তার ফেভারিট কোনো পার্সন ছিল যাকে সে হারিয়ে আজও পর্যন্ত সেই জায়গা থেকে মুভ অন করতে পারছে না। সেই কথা গুলো সে কাউকে না শেয়ার করতে পেরেছে, না কিছু তাকে মুভ অন করাও মুশকিল। মানে অনেক কিছু বিষয় আজ মর্নিংয়ে চলছে। এই জন্যে একটা ইমোশনালিভাবে একটা লোডে একটা যেন ডাউন, তার মনে হচ্ছে যে অনেক কিছুই যেন তার মাথার উপর বোঝা হয়ে রয়েছে। এই রকম একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজ মর্নিংয়ে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার মনে কী চলছে আজ সকালে। তুমি অনেকখানি ফ্রি রয়েছো, ব্যালেন্সে থাকার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো। কোথাও যেন মনে হচ্ছে তুমি তোমার মতো করে সব কিছুকে গুছিয়ে নিতে চাইছো, কিন্তু সেটা পসিবল হচ্ছে না। অ্যাডজাস্ট করতে চাইছো কিন্তু অ্যাডজাস্টও হচ্ছে না। কোথাও যেন মনে হচ্ছে যে যা হবে পরে দেখা যাবে। কনফিউশন রয়েছো, কোন ডিসিশান নেবে, কিভাবে এগিয়ে যাবে, কিভাবে তোমার লাইফে তুমি কিছু করতে পারবে, শান্তির লাইফ তুমি খোঁজার চেষ্টা করছো কিন্তু হচ্ছে না। সবথেকে বেশি নিজেকে বোঝানো খুব কঠিন হয়ে যাচ্ছে এই সময়। একাকিত্ব, এও ইমোশন একটা যেন ইমব্যালেন্স তোমারও ফিল করাচ্ছে, তোমার প্রিয় মানুষটিও একটা ডিস্টার্ব হয়ে রয়েছে। আজকে মর্নিংয়ে এনার্জি খুব একটা পজিটিভ নেই ফ্রেন্ড। দুজনেই কোথাও যেন একটা মিসকে রয়েছো, হতাশার মধ্যে ডুবে রয়েছো। আমি দেখছি তোমার প্রিয় মানুষটি আজ সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কি মেসেজ দিতে চায়।
সে এটা বলতে চাইছে যে তার জীবনে সংঘর্ষপূর্ণ, সে একাই একাকিত্বর মধ্যে তাকে থাকতে হবে বা তার কেউ নেই বোঝার। সে সবসময় একাই থাকবে বা একাই ছিল। তার জীবনটা এইরকম, কেউ নেই। তার জীবনে চলার পথে সে একা। এটাই তোমাকে বলতে চাইছে। হয়তো সে তোমাকে বুঝুক বা না বুঝুক ফ্রেন্ড, সে একাই তার মনে হচ্ছে যে সে হয়তো কাউকে বুঝতেই চাইছে না বা সে নিজেকেও বুঝতে চাইছে না। কিন্তু ঘুরে ফিরে সে তার দিক দিয়ে সে দেখছে যে সে একাই। তার জীবনে সে কাউকে এমন পায়নি বা কাউকে সে এমন পেল না যে তার সাথ দেবে। নেক্সট অ্যাকশান কী রয়েছে? নেক্সট অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি কোথাও যেন একটা রোম্যান্সের কথা ভাবছে। হয়তো যে ব্যক্তিকে বিনা তার আজকে এতটা ইমোশান ইমব্যালেন্স ফিল করাচ্ছে, লোড ফিল করাচ্ছে, হয়তো তার সঙ্গে সে কোয়ালিটি টাইম কাটানোর জন্য প্ল্যান করছে। নেক্সট হয়তো সেই মানুষটির সঙ্গে সময় কাটিয়ে সে একটা ফ্রেশ স্টার্ট করতে চাইছে। এটাই তার কিন্তু নেক্সট অ্যাকশান। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি যা এই সময় ভাববে, যা তুমি করবে, সব কিছুকে লজিকে লাগাও, মানে লজিক্যালি বিষয়গুলোকে দেখো এবং ইমোশনালিভাবে বেশি কিন্তু ভাবতে যাবে না। এই সময় তুমি দেখবে যে যা তুমি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, সবটার অ্যাকচুয়ালি মিনিং কী এবং সব দিক দিয়েই তোমাকে এই বিষয়গুলো ভাবতে হবে, ঠিক আছে? তারপর তুমি অ্যাকশান নিও। কিন্তু তাড়াহুড়ো করে চটজলদি কিছু করতে যেও না। সব জায়গাতে লজিক্যাল ইউজ করার চেষ্টা করো। আমি দেখছি ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে, ফায়ার এবং এয়ার। ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এয়ার জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ইও ফায়ার রয়েছে। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর, বৃষ, কন্যা, মকর। এই হচ্ছে ওয়াটার এবং এয়ার রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মাঝে রয়েছে। মানে আজকে যে মেসেজ তোমার জন্য ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি অবশ্যই ম্যারিড, মেল ফিমেল যে কেউ হতে পারে। ফ্যামিলিতে প্রেশার রয়েছে এই মানুষটির উপর। আর একদিকে লাভ রয়েছে। সে লাভের কথাটা 10% ভাবছে, বাকি 90% তার কিন্তু বর্তমান স্থিতি নিয়ে একটা যেন ঝুলে রয়েছে। সে যা কিছু করুক না কেন তার কোনোভাবেই পজিটিভ দেখতে পাচ্ছে না। তার মনে হয় সে একটা নেগেটিভ কোনো ঘেরাটোপে ফেঁসে গিয়েছে। না সে নিজের ফিলিংসকে দাম দিতে পারছে, না তার বর্তমান লাইফকে সে বাঁচাতে পারছে। সব রকম যেন একটা তাল গোল পেকে রয়েছে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির জীবনে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।